নেক্সট কলে চলে যাই। কে আছেন এখন লাইনে? আপনার প্রস্তুতি করুন। জি, আসসালামু আলাইকুম সেলিম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন আ ভাইয়া? জি, আলহামদুলিল্লাহ। আমার প্রশ্নটি হলো, আমি ফার্স্টে কিছু কথা বলে নেই যে আমি অনেক আগে আপনার সাথে কথা বলছিলাম যে আমি একজন অ্যাসাইলাম সিকার এই দেশের। আমার আম অ্যাসাইলাম ক্লেইম করার পর আমাকে আপিলে দিছে আরকি। এখন আমার আপিল গাইতেছি। আ সো এখন আমাকে কোনো ডিসিশন দেয় নাই। মানে হিয়ারিং এগুলা কিছু দেয় নাই। তো আমার আম্মু এই দেশের ব্রিটিশ সিটিজেন। এখন কিছুদিন আগে ধরেন ১-১.৫ মাস আগে আমার আব্বু এই দেশে আসতেন আমার আম্মুর রাইটে। এখন আমার আব্বু অসুস্থ। উনাকে দেখাশোনার জন্য একজন আ প্রয়োজন আরকি। আ ফর এক্সাম্পল আমি আমার আব্বুকে দেখাশোনা করি। এখন আমি চাচ্ছিলাম যে আমার আব্বুর কেয়ারার হওয়ার জন্য। এখন এটা কি কতটুকু পসিবল একটু যদি বলতেন, মানে আমার জন্য কতটুকু সাকসেস হবে যে কেয়ারার এর জন্য যদি এপ্লাই করি? ভাইয়া কেয়ারারের এভাবে এপ্লাই করা যায় না। হ্যাঁ? কেয়ারার আ এক আছে যে কেয়ারার যে ভিসা যেটা হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কার এর ক্যাটেগরিতে সেটা হচ্ছে আবার কোন কোম্পানির যাদের সিকিউসি আছে সেই কোম্পানি আপনাকে কজ দিলে যে নরমাল যে কেয়ারার ভিসা যেটাকে আমরা মানে স্কিলড ওয়ার্কার ভিসার আন্ডারে যে কেয়ারার সেটা এক জিনিস। কিন্তু আপনার বাবার কেয়ারার একজন পার্সনের কেয়ারার হওয়ার এইভাবে কোনো সুযোগ নাই। মানে পার্সোনালি রিক্রুট করার সুযোগ নাই। কোম্পানি পারবে যার সিকিউসি লাইসেন্স আছে সেটা আবার প্রপার ওয়ার্ক পারমিটের ভিসার দিকে চলে গেল। সেটা একটা। আর আপনি যেটা বলতে চাচ্ছেন যে আপনার বাবাকে আপনি লুক আফটার করেন কিংবা কেয়ারই করেন ধরে নিলাম। এটার বেসিসে এটা আমি আপনাকে বলব যদি এখন আপিলে থাকেন। আমি আপনাকে একটা একটু উদাহরণ দেই। একটা জিনিস ইয়ে করি। আ আমার এক ক্লায়েন্ট আজকে আপিল ছিল। হিয়ারিং ছিল আজকে। হুম? কিন্তু এই কথাটা আমি পরে আসছি। ব্যাকগ্রাউন্ডটা আগে বলে নেই। সেটা হচ্ছে অ্যাসাইলাম ক্লেম করেছিল। সে স্টুডেন্ট ভিসায় এসে অ্যাসাইলাম ক্লেম করেছে। তার মা এরকম আপনার মায়ের মতো ব্রিটিশ সিটিজেন। ঠিক আছে? অনেক আগে কিভাবে এসছিলেন, একা ছিলেন আস্তে, আস্তে করে ইয়ে হয়েছেন, ব্রিটিশ হয়েছেন, সেটেলমেন্ট পেয়েছেন, ব্রিটিশ হয়েছেন। ভালো কথা। ছেলে আনতে পারেন নাই তখন। বাবা তার নাই। ছেলে আনতে পারেন নাই। ছেলে এবং মেয়ে ২ জনকেই উনি এনেছেন। স্টুডেন্ট ভিসায় এনেছেন একে। ছেলে স্টুডেন্ট ভিসায় আসার পরে ছেলে মেয়ে ২ জনেই আসলে মেয়ের এখনো কিছু করতে পারে নাই। মেয়ে ওভারস্টের আছে। বিয়ে-টিয়ে দেওয়ার চেষ্টা চলতেছে যথাসম্ভব আমি এটা জানি। ছেলে অ্যাসাইলাম সিক করে। বিএনপি করে, বিএনপি বা ছাত্রদল করে এই সমস্ত করে এটার বেসিসে অ্যাসাইলাম একসময় সিক করে। অ্যাসাইলাম রিফিউজ হয় কোথাও থেকে একটা আপিল লজ করেন এক জায়গা থেকে একটা অন্য ফার্ম থেকে করেন। আপিল লজ করার ইমিডিয়েট পরেই উনি এই টিভি প্রোগ্রামগুলো দেখে উনি আমার সাথে যোগাযোগ করে আসেন। আমি তারপরে মাকে দেখি যে মায়ের উনি যে এসছেন উনি চলতে ওনার কষ্ট হয়। কিন্তু মা ফোনে অনেকবার আমার সাথে কথা বলে তারপরে উনি এসছেন। উনি অতি কষ্টে এসছেন। উনার এক জায়গায় বসে থাকতে কষ্ট হয়। কারণ উনার অ্যাকচুয়ালি কি ক্যান্সার আছে একটা। ঠিক আছে? উনার ট্রিটমেন্ট চলছে। এবং উনি রিয়েলি সবসময় একরকম অসুস্থতার মধ্যে থাকেন। উনার ফেস দেখলে মনে হয় যে উনি খুব মানে অসুস্থ অবস্থায় আছেন। এই অ্যাসাইলাম এর মধ্যে পার্ট হচ্ছে যে বিএনপি করে, বিএনপির যে সমস্যা বিএনপি টিপিক্যাল যে অ্যাসাইলাম ছাত্ররা করছে অনেকে, সেই ধরনের অ্যাসাইলাম। ওটার উপরে বেসিস এ করে রিফিউজ হয়েছে। মায়ের কথা ওখানে তেমন কিছু বলাও হয় নাই। মায়ের আছে এটা বলা হয়েছে। কিন্তু মা যে এত অসুস্থ মায়ের সাথে থাকে, মাকে দেখাশোনাও করে, মায়ের সাথে থাকলে তো দেখাশোনা করবেই। এই কথাগুলো সেখানে বড় আকারে কিছু বলার সুযোগ ছিল না অথবা বলে নাই। কিন্তু আপিলে আমরা এটাকে খুবই বড় আকারে নিয়ে এসেছি। বিকজ আমাদের ওই বিএনপির অ্যাসাইলামে তো আর অত শক্তিশালী তেমন কিছু নাই তার। সে সাথে আমি যেটা বুঝতে পেরেছি সে খুব বড় আকারে বা খুবই অ্যাক্টিভলি যে পলিটিক্স করতে সম্ভবত তাও না। সে যে টিপিক্যাল অ্যাসাইলাম সবাই করে সেরকম অ্যাসাইলাম করে বসে আছে। তো এইটাকে আমরা এক্সপার্ট রিপোর্ট দিয়েছি, ডাক্তারের রিপোর্ট দিয়েছি। তারপরে আবার মায়ের আরেকটা জিনিস দিয়েছি, সাইকিয়াট্রিক এর রিপোর্ট দিয়েছি। আলহামদুলিল্লাহ ওটা খুব ভালো ছিল, অনেক বেশি ভালো ছিল। ডাক্তারের রিপোর্ট ছিল জেনারেল ডাক্তার জিপির রিপোর্ট এবং হচ্ছে কনসালটেন্টের রিপোর্ট। কিন্তু সাইকিয়াট্রিক এর রিপোর্ট এটা ছিল যে মা এত বছর ছেলের সাথে না থাকার পরে ছেলেকে পাওয়ার পরে এখন সে মানে মায়ের সাইকিয়াট্রিক এর রিপোর্ট ছেলের না কিন্তু অ্যাপিলেন্টের সাইকিয়াট্রিক এর রিপোর্ট হয় সাধারণত এখানে উল্টা হয়েছে তার মায়ের সাইকিয়াট্রিক এর রিপোর্ট মাকে ডাক্তার বলে দিচ্ছে যে ওনার মেন্টালি উনি কমপ্লিটলি ডিস্ট্রয়েড হয়ে যাবেন যদি ওনার এই ছেলে তার কাছ থেকে চলে যায়। তার একটা হাজবেন্ড নাই, তার আর কোনো ছেলে নাই, তার সবসময়
থাকার মতো কেউ নাই, উনি এখন এতটা শারীরিক কষ্টের মধ্যে আছেন, এখন আবার মানসিকভাবে যদি অত্যন্ত ভেঙে পড়েন, ইট উইল বি আ ডিজাস্টার ফর হার, এবং তার জন্য তার এই ছেলেকে থাকার রিকমেন্ডেশন করা হচ্ছে। এক্সপার্ট বলছে আর কি, সাইকিয়াট্রিক মা যেভাবে এভিডেন্স দিয়েছেন সেভাবে রিপোর্ট দিয়েছে, তারপর ডাক্তারের রিপোর্ট দিয়েছে। আমরা বিএনপির পরিবর্তে আমরা অত্যন্ত, বিএনপিটা তো থাকছে, কিন্তু আমরা বুঝতে পেরেছি যে ওটা আমার উইক পয়েন্ট, আমি ওই জায়গাতে জেতার সম্ভাবনা আমার খুব কম, নাই বললেও চলে। আমার যদি জেতার কোনো চান্স থাকে তাহলে হচ্ছে এইটা, যে তার মা অত্যন্ত অসুস্থ, মাকে সে দেখাশোনা করে। অথচ ইয়েতে বলা হয় নাই খুব একটা অ্যাসাইলাম ক্লেমে। তো আমরা কি করলাম, এই আপিল চলাকালীন অবস্থায় সেকশন 120 নোটিশ দিলাম যে আমাদের গ্রাউন্ডে আমরা ভ্যারি করতে চাচ্ছি, আগে যে কথা বলা হয়নি সেগুলো আমরা চাচ্ছি এখন বলবে এবং তোমরা কনসিডার করবা, এটা পারমিশন চাচ্ছি। তো সেকশন 120 ডান। তারপরে হচ্ছে আমরা এইভাবে করে আমরা স্কার আর্গুমেন্ট সবকিছু দিয়ে আমরা মানে আমাদের যতটুকু করা সর্বোচ্চ চেষ্টা করলাম। আমার টিমের একটা ছেলে অত্যন্ত ডেডিকেটেড, আমি তাকে অনেক লাইক করি, সে বেশি ইয়ে করলো, আমি গাইডলাইন দিলাম, আমি হয়তো সুপারভাইজ করলাম। তো এরপরে আজকে হিয়ারিং ছিল, গতকালকে ইমেল করেছে, গতকালকে মা আর ছেলে এসছে আমাদের অফিসে। আজকের হিয়ারিং এ কিভাবে কি হতে পারে না হতে পারে তাদেরকে আমরা গতকালকে মানডেতে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম একটা নির্দিষ্ট সময়ে, যে তাদের সাথে এগুলো নিয়ে আলোচনা করবো, হিয়ারিং এর জন্য প্রিপেয়ার করব, তাদের সাথে কথাবার্তা বলবো। ওই সময় ইমেল এসছে, এই সময় আমার যে কলিগ তার কাছে ইমেল এসছে যে যেই ছেলে আর কি পুরো ফাইলের কেস ওয়ার্কার, যে তার সরাসরি ইমেলে আদার সাইডের যে হোম অফিস প্রেজেন্টিং অফিসার, আদার সাইডের লয়ার ইমেল করেছে যে তারা ইনভাইট করতেছে যে আমরা আপিলটা উইথড্র করে নেই, তারা কেস কনসিডার করে তারা বলছে যে তারা তাকে ভিসা গ্রান্ট করবে আর্টিকেল 8 এর বেসিসে, এবং অ্যাসাইলাম ক্লেমটা যদি আমরা উইথড্র করে নেই তাহলে ওরা আর্টিকেল 8 এর বেসিসে তারা ভিসা গ্রান্ট করবে। আমার সামনে ছিল মা এবং ছেলে, আমার কলিগ দৌড়ে এসে আমার দরজা নক করে ঢুকেই বললো যে ভাইয়া এই তো এই চলে এসছে, এরকমই স্যার, এরকম এরকম চলে এসছে। তখন মা এবং ছেলে তারা জড়াজড়ি করে কান্না করা শুরু করে দিয়েছে, তারা অনেকক্ষণ মানে জেনুইনলি চোখের পানি, এবং মা তার মানে সত্যি কান্না করা শুরু করেছে, হাউমাউ করে কান্না করেছে আমার চোখের, আমার একেবারে সামনে বসে, যে তারা দুজন। তো আই ওয়াজ সো প্লিজড যে উই ওয়ার্ক ফর মানি, দ্যাটস ফাইন, এটা আমাদের প্রফেশন, এটা আমরা টাকা কামাই, এটা দিয়ে আমার সংসার চলে, আমি চলি, আমাদের সমস্ত কিছু চলে, আমার এই অফিসের সব স্টাফদের বেতন হয়, সব ঠিক আছে। কিন্তু এন্ড অফ দ্য ডে যখন ওই ধরনের দৃশ্য দেখা হয় যে আমার চোখের সামনে এই ধরনের একটা কিছু ঘটলো, এবং এটা তারা এত স্যাটিসফাইড হলো যে এই ছেলেটা অ্যাসাইলাম ক্লেমের 5 বছরের রিফিউজি স্ট্যাটাস পাবে না, 2.5 বছরের ভিসা পাবে, আড়াই করে 10 বছর পূর্ণ করে সে সেটেলমেন্ট পাবে। এর আগে আবার 3C লিভ তার আছে কিনা এটা দেখতে হবে, 3C লিভ আছে তার, আমি যতটুকু জানি 3C লিভ যেহেতু আছে, এই দেশে যখন থেকে এসছে তখন থেকে কন্টিনিউয়াস 10 বছর যদি পূর্ণ করতে পারে, পারবে না কেন, এখন তো ল্যাডারে উঠে গেল, মইতে উঠে গেছে, এখন মই বেয়ে আমি শুধু উপরে উঠে যাব, মইটা অলরেডি উঠে গেছে যেহেতু ভিসাটা পেয়ে যাচ্ছে। তো এইটার সাথে সাথে মানে এইভাবে করে এটাকে ডিল করা হয়েছে। আপনি যে প্রশ্ন করেছেন, আপনি বলেছেন যে আপনার মা বাবা তাদের লুক আফটার করতে পারেন কিনা, দেখেন এই ধরনের কোনো স্কোপ আছে কিনা, ক্যান ইউ ডু, মানে আপনি কি সত্যি সেরকম নিড কিনা তাদের, আপনি কি এটা প্রমাণ করতে পারেন কিনা। প্রমাণ, আপনি সারাদিন বললেন যে আমি বাবা মার লুক আফটার করি, করতে হবে কারণ তারা অসুস্থ, আপনার বাবা মা বলতেছে আমি অসুস্থ আমার এই ছেলেকে দরকার, সারাদিন বললে যতটুকু ভ্যালু হবে, একজন এক্সপার্ট, একজন ডাক্তার, একজন মেডিকেল প্র্যাকটিশনার যদি তার প্রপার রিপোর্ট হয়, ডিটেল রিপোর্ট হয়, এবং সেই রিপোর্টে যদি এইটাকে অ্যাড্রেস করে ঠিক মতো, সেটা আপনার চেয়ে বহুগুণ বেশি স্ট্রং হবে। ধরেন একটা মানুষ, বা আমি যদি নিজেকে বলি সারাদিন আমি অত্যন্ত ভালো মানুষ, আমি খুব ভালো, এটার কি দাম আছে? মানুষ যদি আমাকে ভালো বলে সেটা হচ্ছে মানুষ বিশ্বাস করবে। আবার আমি যদি খারাপ মানে মানুষ যদি কাউকে ভালো বলে তাহলে সে ভালো, মানুষ যদি খারাপ বলে সে ভালো। ওই রকম কোড দেখে যে আপনি নিজেকে ভালো বলছেন, নিজে বলছেন যে আপনার এই রিপোর্ট এই থাকতে হবে কারণ বাবার লুক আফটার, এই কথার দাম খুব কম। ডাক্তার যখন বলছে, থার্ড পার্টি একজন এক্সপার্ট লোক, রেজিস্টার্ড ডাক্তার এই কথা বলছে, তখন এটা ভ্যালু আছে। তো সবসময় মানে এরকম এক্সপার্টদের এবং কেসটাকে এভাবে সাজাতে হয় যাতে তাদেরকে স্যাটিসফাইড করা যায় কোর্ট সহ। এমনকি এই যে আজকে হিয়ারিংটাই যেতে হলো না, হিয়ারিং এ গেলে তো অলওয়েজ একটা রিস্ক থাকে, জাজ কি ডিসিশন দেয়, আই নো, নো ওয়ান নোজ দ্যাট। তো মানে এতটাই আল্লাহর রহমতে ভালো কাজ করেছে, ওই একটা মা যখন ছেলেকে যখন এরকম হলো ঘটনা,
ইট ওয়াজ রিয়েলি মানে উই বিকেম প্লিজড। আজকে সকালে নাস্তা খাওয়ার সময় আমি আমার ওয়াইফকে এই কথা তখন বলেছি, কালকে আর রাতে বলা হয় নাই। তখন সে বলল ওকে দিস সাউন্ডস ভেরি গুড। এটা এটা হচ্ছে যে স্যাটিসফ্যাকশন, প্রফেশনাল স্যাটিসফ্যাকশন। তো এইরকম ভাবে আপনার কেসও আপনি যদি চান, মনে করেন যে এইভাবে স্ট্রংলি এটাকে হ্যান্ডেল করা যেতে পারে, মানে খুঁটিনাটি খুবই সময় দিয়ে খুবই মানে ভালো করে যদি করার কোনো সুযোগ থাকে, ইউ ক্যান ট্রাই, ঠিক আছে? তবে সমস্ত ফ্যাক্টস নিয়ে, সমস্ত কিছু নিয়ে আপনি একজন লয়ারও শরণাপন্ন হতে পারেন। ভালো লয়ার আপনার নিকটস্থ যে কোনো ভালো লয়ার, যে কোনো মানে মনে করেন যে ঠিক মতো কাজ করতে পারবে, এক্সপিরিয়েন্সড, আপনি তার কাছে যেয়ে এটা নিয়ে আরো ডিসকাস করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি আপনার প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি অন্য কাহিনী বলে ফেলেছি হয়তো। গতকালের দৃশ্যটা আমার মনে আছে, তো আমার চোখের সামনে একটা মা আর ছেলে যখন এভাবে জড়াজড়ি করলো এবং তারা এরকম করলো, আমার কাছে ওই দৃশ্যটা আমি ভুলি নাই, তো এই জন্য মনে পড়েছে, বলে ফেলেছি। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.